কি দেখছিস রে? হ্যাঁ, তো এখন হলো হচ্ছে আয়রনিং, এরপরে ক্রিম লাগানো হবে, তারপর ওয়াশ হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে আবার এসেছি হচ্ছে আমাদের বাড়িতে। আর আমার এই যে দেখছো, এই ওয়ার্ডরোবের কাজটা কালকে মাম্পি করেছে। আমি তো জাস্ট ঘরে ঢুকে অবাক, প্রথমবার দেখছি। এই যে তো আমি এখন চলে এসেছি হচ্ছে আমাদের পার্লারে। আর দেখার সুইচ কোথায় রে বাবা। আর এখানে আসার আমার প্রধান কারণ হচ্ছে আমার যে এই কার্লি কার্লি হেয়ারটা দেখছো, আর কয়েক ঘন্টা পরে আমার কার্লি হেয়ারটা স্ট্রেট হয়ে যাবে। তো আমি আমার বোনের কাছে স্ট্রেটনিং করতে এসেছি, স্ট্রেটনিং না স্মুথনিং করাবো। তো ওই জন্য আসা। এখন বাজছে বলতে 1:15 মতো। ও আমাকে বলছে যে 7:30 থেকে 8টা বাজবে, দেখা যাক কতক্ষণ লাগে। যেহেতু আমার চুলটা একটু বেশি কার্লি, তার জন্য প্রসেসিংটা একটু বেশি সময় নেবে। এবার 7:30 থেকে 8টা বাজলে তো ঠিক আছে, এর বেশি দেরি হয়ে গেলে অসুবিধা। কারণ বাড়িতে মেয়েকে রেখে এসেছি। আর ও বলেছে অনেকবার করে, আমার মা বোন বলেছে অনেকবার করে মেয়েটাকে নিয়ে আসবি নিয়ে আসবি। ওকে নিয়ে আসলে না, সে ঘুম থেকে উঠলে সেই আমারই বেশি সেই হবে, সেই মা মা করবে, তার থেকে ঠাম্মির কাছে ভালো থাকবে। ওই জন্য ওখানেই রেখে এসেছি। আর তারপরে দেখা যাক কতটা কি সময় লাগে। তো প্রথমেই হবে হচ্ছে আমার এখন হেয়ার ওয়াশ। দাঁড়া, কাটারটা কম্পি রে, কেমন হবে রে? ব্লুটুথটাও খুলে রাখছি, হয়ে যাবে। কি রে জল কি করে আমার গায়ে দিবি? তো আমার ফার্স্ট প্রসেস কমপ্লিট, হেয়ার ওয়াশ। আর ওপরে যাচ্ছি। হ্যাঁ গো, তো পার্লারে তো এসেই নেই, আর নাহলে ভীষণ গরম হবে ওটা করতে, তো ওই জন্য ওপরে আসলাম। সমস্ত কি দেখতে হচ্ছে এনার। তো এখন হলো হচ্ছে আয়রনিং, এরপরে ক্রিম লাগানো হবে, তারপর ওয়াশ হবে, তারপরে আবার আয়রনিং হবে। প্রসেসটা এতক্ষণ ধরে চলছিল যে আমি ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিলাম, আর ভালো লাগছিল না বসে থাকতে। আর এখন চুলেতে ক্রিম লাগানো হয়ে গেছে, ক্রিম লাগিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট বসতে বলেছিল। তারপরে এখন চুলগুলোকে দেখছে যে ক্রিমটা হয়েছে কি না। যাই হোক, ওটা একটা আমার বোনের স্টুডেন্ট এসেছিলো, ওকে ডেকেছিল, একজনের পক্ষে তো সম্ভব নয়। ও একটু ধরে ধরে আমার বোন ওই ব্লো ডাই, তারপরে আয়রনিং এগুলো করছে, মানে সমস্ত প্রসেসটা ওই করেছে। আর সেকশনগুলো করার পর ওয়ে ধরছিল। একজনকে তো অবশ্যই চাই, নাহলে কাজটা করা সম্ভব নয়। চুলে ওয়াশ হয়ে গেছে, এবার হবে হচ্ছে আয়রনিং। আমি ভীষণ খিদে পেয়ে গেছে, এখন আর মুড়ি টুড়ি খাবার সময় নেই। দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছি, বিস্কুটই খাই এখন। গুড মর্নিং। কালকে ব্লগটা আমি আর করতে পারিনি, কারণ আমার এই প্রসেসিংটা কমপ্লিট করতে বাড়িতেই আমার 9টা বেজে গিয়েছিল। তারপরে সন্দীপ একবার আমার মাকে ফোন করছে, আর আমার একবার বাপিকে ফোন করছে, একবার আমার বোনকে ফোন করছে, এখনও হয়নি, কখন গেছে। তো এই নিয়ে একটু ঝামেলাও হয়ে গিয়েছিলো। তারপরে আমি 9:15 সময়, মানে মাম্পি আমাকে 9টার সময় ছাড়লো, আমি 9:15 দিক করে বাড়িতে আসলাম। তারপরে আর একটুও ভালো লাগছিল না, সেই কখন থেকে বসে আছি, মানে কি বিরক্ত লাগছিল কি বলবো। আর
ওর যেহেতু একদম নতুন হাত না, ওর কাজটা করতেও অনেকটা টাইম লেগেছিলো। আর যেহেতু আমার কার্লি হেয়ার, তার জন্য প্রসেসিংটাও একটু বেশি টাইম দিয়ে করতে হচ্ছিলো আর কি। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:20। আর বাবুকে সবেমাত্র ঘুম থেকে তুললাম। আর আমার আজকে উঠেছি হচ্ছে 6টার সময়। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো আবার মানে এইটা করার পরে, স্মুথনিং করার পর অনেক রকম ক্রাইটেরিয়া থাকে। চুল ভেজানো যাবে না, তারপরে খাটের দিকে মাথা করে শুতে হবে যাতে চুলটা নিচের দিকে ঝুলে থাকে, চুল ফোল্ড করা যাবে না, বাঁধা যাবে না, সবসময় খুলে রাখতে হবে। মানে 3 দিন আফটার ওয়াশ করা যাবে, কিন্তু ওয়াশের আগে তো এগুলো করা যাবে না। একটু সমস্যা হচ্ছে আর কি। যাই হোক, এখন আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে হচ্ছে 6টা, আর এখন বাজছে 8:15। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজোটা করতে বাকি আছে। আমাদের বাড়িতে আজকে মিস্ত্রি লেগেছে, আজকে নয় 3 দিন হলো মিস্ত্রি লেগেছে। আমাদের ছাদে না জল ছাদ হওয়ার কথা ছিল। তো জল ছাদ করবার জন্য যখন এগুলোকে তোলে আর কি, তো দেখা যায় যে ছাদটা অনেকটা ফাঁপা হয়ে গেছে। তো জন্য আবার ছাদেতে কাজ চলছে, আজকে ওই ঢালাই হবে আর কি। তো ওই জন্য অনেক তাড়াতাড়ি উঠে সব কাজটা সেরে নিতে হয়েছে আর কি। যাই হোক, কিছু বলবে মাম্মা? গুড মর্নিং বলো। বলো, ভালো আছো তোমরা? আর তুমি কেমন আছো মাম্মা? ভালো আছো? ছোনা, আমার ছোনা। তোমার মাম্মাকে তুমি চিনতে পারছো? মাম্মা কি করেছে মাম্মা? যখনই জিজ্ঞাসা করছি বাবু কী করেছে, অমনি মুখে চাপা দিয়ে হাসছে। কি জ্বালা। আর আফটার কালকে করেছি হচ্ছে বুধবার, আর আমি আমার বাড়িতে যাব হচ্ছে শনিবারে, কারণ ওটা শ্যাম্পু ট্যাম্পু করার ব্যাপার আছে। তো ওয়াশ করতে যাবো আর কি, শনিবারে যাবো। মিস্ত্রি লাগলেই ঘরদোরের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। ওদিকে বালি, সিমেন্ট, স্টোন চিপ সব পড়ে আছে। আর আজকে যেহেতু ঢালাই, ওই জন্য ওই মিস্ত্রিদের জন্য একটু চিকেন করা হচ্ছে। বাবুর চিকেনটাই প্রেশারে বসেছি, মা ওই চিকেনটা করছিল। মেয়েটা বৌদিদের বাড়ি আছে, ওকে নিয়ে আস। বাবু, এই যে বাবু এখানে চান হয়ে গিয়ে চানটা করিয়ে দিলাম। এবার খাওয়াবো, 11:30 বাজে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমিও এখানে ভাত নিয়ে বসে পড়লাম। আজকে ভাত, ওই চিকেন আর চাটনি ছিল। আর এদিকে এই যে মিস্ত্রিরা মাল নিয়ে ওপরে উঠছিল। ঘরদোরের অবস্থা একদম ভীষণভাবে খারাপ হয়ে আছে। আমারও খাওয়া গেছে, এবার আমি রেডি হয়ে বেরোবো। আমাদের ঘরের অবস্থা, যাই একবার ছাদে গিয়ে দেখে আসি কতটা কি হয়েছে। শুধুমাত্র আমার এই ঘরটুকুই একটু পরিষ্কার হয়ে আছে, আর নিচের ঘরটা। তারপর নিচের দালান যেমন অবস্থা, ওপরের দালান তেমন অবস্থা, দুটো সিঁড়ি দিয়ে একই অবস্থা। যাই হোক, ঘরে কাজ হলে তো এরকম নোংরা হবেই। তো বাবুকে ওর ঠাম্মি এখন ঘুম পাড়াচ্ছে, আমি এখন কাজে বেরোবো। তো চলো, আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই।